দিতে হবে। 3 দিনে ছেলেটার বলে জন্ডিস হয়েছে, ভেবে দেখেছেন কোনদিন? 3 দিনের ছেলে বলে জন্ডিস। তার মানে আল্লাহর আদালতে বুড়ো আর যুবক বলে কোনো ব্যাপার না। বান্দা কখন যে আল্লাহ ডাকবে সেটা আমার আল্লাহ পাক তিনিই জানেন। সব সময় রেডি হয়ে থাকবে, পরীক্ষা হলেই যেন পাস করতে পারি। আল্লাহ পাক আমাদের এই পরীক্ষায় পাস করার তৌফিক দান করুন, আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। মানুষ যখন মারা যায়, এলাকার মানুষ যখন ইন্তেকাল হয়ে যায়, তার বিগত জীবনের গুনাহ খারাপ কাজগুলো বলতে নাই, কথা বলে। কারণ আল্লাহ পাক কিছু রহমতের ফেরেশতা পাঠায় থাকে। এখানে এমন কোন লোক নেই যে তার জীবনে খারাপ ভাবছেন এটা ধোয়া তুলসী পাতা ভাবছেন নাকি? এটাকে ধোয়া তুলসী পাতা ভাবলে আমারও গুনাহ আছে। এখানে এমন কোন ব্যক্তি নাই আমরা যাদের গুনাহ নাই, সবার গুনাহ আছে, কার কম আর কার বেশি। মানুষ মারা গেলে তাকে নিয়ে তার জীবনে ভালো ভালো কথাগুলো চর্চা করতে হয়। আল্লাহ তাআলা পাঠিয়ে দেন ফেরেশতা, যাও আমার ওই বান্দা বান্দি মারা গেল, তার সমাজের মানুষের কথাটা কি যাও আমি আল্লাহ আমার দরবারে পেশ করব। আমার আল্লাহ জানে না বান্দা কেমন বান্দি কেমন, কি বলে? আমার আল্লাহ জানে না আমরা কেমন, আমার আল্লাহ জানে না। এটা হ্যাঁ হোদা জানেন না? তারপরও কিরামান কাতিবিন, দুই কাঁধে দুই লেখনেওয়ালা ফেরেশতা আছে না নাই? জোরে বলো। আমার আল্লাহ পাক সবই যখন জানে, লিখছে গেছে যে আপনি জানেন আমরা যেটা মনে মনে করি যে কাজটা করি না, সেই গুনাহটা আমার আল্লাহ পাক ওই ফেরেশতাদেরও জানে না। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ পাক দয়াময় মেহেরবান, ভালো কাজ আল্লাহ ওই ভালো কাজের দ্বারা ওই গুনাহটাকে আমার আল্লাহ মাফ করে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। খাতায় আল্লাহ তুলতে দেন না। ওই যে ফেরেশতারা ঘুরে এলাকার লোক তাকে নিয়ে যখন ভালো ভালো চর্চা করে, ওগুলো নিয়ে আল্লাহ দরবারে আল্লাহকে সিজদা করে পেশ করে, আল্লাহ আপনার অমুক বান্দা অমুক বান্দি এলাকার মানুষ তাকে নিয়ে ভালোই বলছিল, আল্লাহ আমরা শুনেছি, আল্লাহ ঠিক বলছো যে আল্লাহ শুনেছে। আমার আল্লাহ জানে না কে ভালো কে খারাপ, এটা হ্যাঁ হোদা জানে না। তার মানে আমার আল্লাহ দয়াময় দয়া করে বান্দা বান্দীদের মাফ করবেন বলে ফেরেশতা পাঠায়। জোরে বলে বলেন আলহামদুলিল্লাহ। ওজন্য মানুষ মারা গেলে খারাপ কোনো তারা চর্চা করতে নাই, ভালো গুণই করতে হয়। যদি আমি যদি আপনি যদি ইনি যদি উনি 5 জন যদি একটা মানুষ গেলে ভালো চর্চা করার জন্য একটা লোকে যদি কবরের নাজাত হয়, হয় হোক না। আপনি আপনি ইনি উনি উনি যদি আমাকে ভালো চর্চা করলে, আল্লাহ যদি আমাকে কবরে শান্তি দেয়, এটা আপনার কষ্ট হচ্ছে কেন? এটা খুশি আপনার চর্চার যারা যদি একজন গুনাহগারকে যদি আল্লাহ মাফ করে দেয়, আমাদের জীবনের থেকে আনন্দ আর কিছু হতে পারে না। একা জান্নাতে কেন সবাই যায়, সবাই যায়, একা জান্নাতে কেন? আল্লাহ দয়াময় দয়া করে আমাদের সকলকে মাফ করে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। যুবকেরা নামাজি হয়ে নোংরায় যেও না, সমাজ নোংরার দিকে ঠেলে দিও, এলাকাগুলোকে আর এইভাবে যখন জাহান্নামের কারখানা তৈরি করুক, কি বলবো বলে বুক ফেটে যায়, চোখে পানি চলে আসে। ঈদের দিন তো চোখে পানি চলে এলো, এত জঘন্য এত নোংরা এত বাজে, চোখে পানি চলে এলো। কাকে বলবেন, কে শুনবে? বলে বাপ মার কথাও শুনছে না, ইমাম আলেম ওলামাদের কথা শুনলো না। গত কয়েক বছর আগে আপনাদের এই আশপাশে এলাকায় সব ইমামরা মিলে হাঁটি করেছিল, যে যে করবে তাদের বাড়ি কারো জানাজা পড়াবো না, বিয়ে পড়াবো না, এ করাবো না। 2 বছর তো ভয় ভয় করেছিল, জানাজা করাবি না পরে ভাঙাড়ে ফেলে দেবে, গুনাহ ছাড়ো নাউজুবিল্লাহ বলে। যদি তাই না ভাবতে বছর অশুভ হলো, কথা বুঝতে পারছেন না? মানে গুনাহটাকে একটু মনে করছে না। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ ওদের মধ্যে তৌফিক দাও, বলুন আমিন। আল্লাহ আমার ভাইগুলোকে নামাজি করে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা